ঋষি সেবিত দেশ আমাদের এই ভারতবর্ষ। ব্রহ্ম ঋষি মহর্ষিদের ধ্যান দৃষ্টিতে ঘোষিত হয়েছিল একটি পরম তত্ত্ব, সর্বম খালিদম ব্রহ্ম, অর্থাৎ এই বিশ্ব চরাচর সব ব্রহ্মেরই প্রকাশ বিকাশ। কীট পতঙ্গ পশু পাখি থেকে মানুষ, তিনি পাপিষ্ট হোক বা পুণ্যাত্মা, সকলের মধ্যেই একই চিৎ শক্তির খেলা চলছে। কাজেই যোগী পুরুষদের ধ্যান দৃষ্টিতে নদীর জলপ্রবাহেও যে একটি অতীন্দ্রিয় সত্তা পাওয়া যাবে সেটাই স্বাভাবিক। এই পর্বে আপনাদের দেখাবো মাইকি বাগিয়া, সোনমুড়া, আর সঙ্গে থাকছে অমরকণ্টকের আদিনাথ জৈন মন্দির। মাইকি বাগিয়া হলো দেবী নর্মদাকে উৎসর্গ করা একটি প্রাচীন ও প্রাকৃতিক উদ্যান। এই শান্ত ও আধ্যাত্মিক স্থান নর্মদা পরিক্রমায় আসা তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনমুড়াও অমরকণ্টকের অন্যতম প্রধান আকর্ষণ। সোনমুড়া ভিউ পয়েন্ট থেকে সবুজ উপত্যকা ও ঘন শালবনের মনোরম দৃশ্য প্রত্যেক দর্শনার্থীর মন কাড়ে। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। আমরা এখন চলে এসেছি মাইকি বাগিয়া। মাইকি বাগিয়া অমরকণ্টক মন্দির থেকে, উদ্গম মন্দির থেকে অ্যারাউন্ড 2 কিলোমিটার হবে। তো এখানে চলে এসেছি। তো আপনাদের বলি যে মাইকি বাগিয়া বলা হয় যে এখানে মা তার ছোটবেলায়, ছেলেবেলায় তিনি খেলা করতেন তার সহেলীদের সঙ্গে। তো সেখানে নানান রকম, এখানে প্রচুর মেডিসিনাল প্লান্ট আছে, ভেষজ উদ্ভিদ আছে, যেগুলো দিয়ে প্রচুর রকম রোগের ট্রিটমেন্ট করা হয়। তো উনি এখানে প্রচুর ফুল গাছ ছিল, যেই ফুল গাছ নিয়ে তিনি তুলে পুজো করতেন, তার সহেলীদের সঙ্গে এখানে খেলা করতেন। চমৎকার জায়গা, চমৎকার পরিবেশ, এত শান্ত, এত নিরিবিলি এখানকার পরিবেশ যে আপনারা আসলে বুঝতে পারবেন যে অদ্ভুত একটা কাম, একটা সিরিনিটি ভাব রয়েছে সবসময় এখানে। এই হচ্ছে মাইকি বাগিয়া মন্দির। এখানে মন্দির আছে। এখানে বলা হয় মা ভগবান ভোলেনাথের পুজো করতেন। ওই যে গাছ উদ্ভিদ থাকতো ফুলের, সেই ফুল তুলে মা পুজো করতেন। চলুন আপনাদেরকে মন্দিরটা দেখাই। মাইকি বাগিয়া মায়ের মন্দির, চমৎকার মায়ের মূর্তি, চমৎকার বিগ্রহ, চমৎকার রূপ মায়ের। এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের নাম হচ্ছে গুলবা কাবলি। তো বলা হয় যে গুলবা কাবলি হচ্ছে মায়ের ছোটবেলার সঙ্গী। ছোটবেলায় মা নর্মদা এই গুলবা কাবলির সাথে খেলা করতেন, ছোটবেলার সাহেলি। তো এই গাছের বলা হয় যে ছোটবেলায় তিনি মা নদী রূপ নেন এবং গুলবা কাবলি ভেষজ গাছের রূপ নেন। তো এই চমৎকার সাদা রঙের ফুল হয়। এখন হয়তো সিজন নয় বলে ফুল হয়নি, কিন্তু চমৎকারের সাদা রঙের ফুল হয় এবং এই গাছের চমৎকার ভেষজ গুণ আছে। মেডিসিনাল প্ল্যান্ট বলা হয় গাছকে।
ঘন শালবনের মধ্যে দিয়ে আমরা এখন চললাম সোনমুড়ার উদ্দেশ্যে। মাইকি বাগিয়া থেকে সোনমুড়া একদমই কাছে। এখানকার সুন্দর মনোরম পরিবেশ উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে চললাম। আমরা এখন চলে এসেছি সোনমুড়া। অমরকণ্টক উদ্গম মন্দির থেকে 1 কিলোমিটারের একটু বেশি হবে এখানকার দূরত্ব। এখানে অনেকগুলো সিঁড়ি দিয়ে নামতে হয়, তবে এখানকার প্রাকৃতিক পরিবেশ মনের ক্লান্তি দূর করে ইতিবাচক এক শক্তি যোগায়। আরো কয়েক ধাপ সিঁড়ি নেমে ডান দিকেই সুন্দর মন্দির। এটাই সোন নদীর উদ্গম। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এখানে বজরংবলীর একটি সুবিশাল মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চরণামৃত গ্রহণ করার সৌভাগ্য হলো আমাদের। এখানকার পুরোহিত মশাই সোন নদীকে নিয়ে এক সুন্দর পৌরাণিক কাহিনী আমাদেরকে শোনালেন। सोनमुड़ा जो है ब्रह्मा जी की तपोस्थली कहलाती है। यहाँ पे ब्रह्मा जी ने 10,000 वर्ष तपस्या किया था, जिसके फलस्वरूप 2 पुत्र हुए थे। असुर से जो नेत्र अश्रु गिरे थे उनके नेत्रों से, उसे 2 पुत्र हुए थे, शोण और भद्र। यही जल स्वरूप में यहाँ से प्रवाहित हो रहे हैं। शोण जो हैं ब्रह्मा जी के पुत्र कहलाते हैं। इन्हीं का विवाह जो है नर्मदा से होना था, लेकिन हुआ नहीं। और भद्र का उद्गम ठीक यहाँ से 50 फीट की दूरी पे हुआ है, वो भद्र है। और दोनों का संगम यहीं पे हो गया है। इसके ऊपर जो है माता का एक पीठ है, सोनाक्षी शक्ति पीठ के नाम से जाना जाता है। यहाँ माता सती के दाहिना नितंबक गिरा हुआ था। ये सिद्ध शक्तिपीठ भी कहलाती है और सोन उद्गम भी कहलाता है। ब्रह्मा जी की तपोस्थली है। और ये सोन जी महाराज जो हैं ये जाकर के बिहार पटना के पास जो है गंगा जी में मिल जाते हैं। आगे जाकर इनका जो है विस्तार बहुत लंबा हो चुका है। इसमें ही 99 पुल बने हुए हैं। सोन महाराज की जो शादी है नर्मदा से होना था। इसकी कहानी और भी बड़ी है, लेकिन मेरी जानकारी के अनुसार जो है सोन और नर्मदा का जो विवाह होना था, तो सोन का तो ठीक है विवाह नर्मदा से होना था, लेकिन नर्मदा को जो अवतरण हुआ था जन कल्याण के लिए हुआ था। भगवान शिव भी ये चाहते थे कि नर्मदा का जो है अवतरण जन कल्याण के लिए हुआ है। तो उन्होंने जो छोटी बहन थी ज्वालावती गंगा, जिसको लोग अपभ्रंश में दासी कहते हैं, वो दासी नहीं थी, उनकी छोटी बहन थी नर्मदा की छोटी बहन। वो बहन सामने आ गई और उन्हीं के साथ कुछ फेरे भी हो गए। नर्मदा जी को वस्त्र पहन करके उनकी छोटी बहन ज्वालावती गंगा आई, तो सोन ने ये समझा कि यही नर्मदा है। उनके साथ कुछ फेरे भी हो गए। और जब फेरे होने के बाद जब नर्मदा को पता चला कि मेरी छोटी बहन की शादी इनके साथ हो गई, फिर वो रुष्ट होकर के उन्होंने प्रतिज्ञा ले ली कि मैं जीवन कुंवारी रहूंगी, अब मैं विवाह नहीं करूंगी। तब इनका विवाह फिर नहीं हुआ। और जोहला जो था ज्वालावती गंगा, वो जाकर के आगे शो में मिल जाती हैं। नर्मदा जाकर किसी में नहीं मिलती, सीधे এইটা সোন নদীর উদ্গম, আর এখান থেকেই সোন নদীর উৎপত্তি। এটাই সোর্স। ভাবা যায় যে এখান থেকে একটা নদীর উদ্গম। আমি একটু হাত দিয়ে জল স্পর্শ করতে চাই। এরপরে আমরা আরো বেশ কয়েক ধাপ সিঁড়ি নেমে চলে এলাম সোনমুড়া ভিউ পয়েন্টে।
আমরা সোনমুড়াতে গ্লাস ব্রিজে দাঁড়িয়ে আছি। এই গ্লাস ব্রিজটা নতুন হয়েছে, বছর দুয়েক আগে ছিল না। তো এখানে এই সোনমুড়াতেই সোন নদীর উদ্গম। তো অপূর্ব পরিবেশ চারিদিকে পাহাড়ে ঘেরা। অমরকণ্টক নর্মদা এবং সোন নদী উভয় নদীরই উৎসস্থল এই অমরকণ্টক। অমরকণ্টক থেকে নর্মদা নদী উৎপত্তি হয়ে পশ্চিম দিকে গেছে, মানে পশ্চিম বাহিনী নদী। আর সোন নদী এখান থেকে উৎপত্তি হয়ে উত্তর পূর্ব দিক হয়ে বিহারের রাজধানী পাটনার কাছে গঙ্গা নদীতে গিয়ে উপনীত হয়েছে। এখানে আপনারা দেখছেন যে অনেকগুলো সিঁড়ি আছে। নামার সময় তো আমরা সহজেই নেমে গেছিলাম, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হতে পারে, বিশেষ করে যারা বয়স্ক মানুষরা আসবেন। এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি অমরকণ্টকের শ্রীযন্ত্র মন্দির। এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। বলা হয় যে সন্ন্যাসী এই মন্দির তৈরি করছিলেন, তিনি আর দেহে নেই, ফলে মন্দিরটিও অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। শ্রী থেকেই শ্রীযন্ত্র। শ্রীদেবী ইনি বেদের এক দেবী, প্রকৃতির দেবী শক্তি। এই শক্তিকে তুষ্ট না করলে কোনো সাধকই পরিপূর্ণতা পান না বলে সাধু ঋষিরা বলেছেন। যন্ত্র মানে হচ্ছে একটি জ্যামিতিক রূপ। যে কোনো ক্ষেত্রকে একটি নির্দিষ্ট জ্যামিতিক আকারে প্রস্তুত করে নিলে দৈবী শক্তি বিশেষভাবে ধরা পড়ে, এমনই একটা বিশ্বাস প্রাচীনকাল থেকে চলে আসছে। মন্দিরের প্রবেশদ্বারে দেবী লক্ষ্মী, সরস্বতী, কালী ও ভুবনেশ্বরীর বিশাল চারমুখী মূর্তি রয়েছে। এর নিচে 64 জন যোগিনী, গণেশ ও কার্তিকের চমৎকার ভাস্কর্য আছে। তবে এই মূল মন্দিরে প্রবেশ করা যায় না। তবে আপনাদের আমরা দূর থেকে এই মন্দিরটা দর্শন করাচ্ছি। এবার আপনাদের দর্শন করাবো অমরকণ্টকের দিগম্বর জৈন মন্দির। এটি একটি চমৎকার স্থাপত্যের নিদর্শন। এখানকার প্রধান আকর্ষণ ভগবান আদিনাথের 24 টন ওজনের বিশাল অষ্টধাতুর মূর্তি। মন্দিরের ভেতরে ছবি তুলতে দেয় না, তবু যতটা পারছি আপনাদের দর্শন করাচ্ছি। আদি যোগী মহেশ্বর ও মা নর্মদার পুণ্যভূমি থেকে আপনাদের একটি কথাই বলতে চাই যে শিবকে পেতে গেলে বা মা নর্মদাকে অনুভব করতে গেলে কোনো জপ তপের প্রয়োজন হয় না। শুধু তাদের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। তারা শুধু আপনার ভক্তিটুকুই চান। জগৎ সংসারের মালিক যিনি, তিনি আপনার থেকে আর কী বা চাইতে পারেন। সকলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন।